सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै। या देवी सर्वभूतेषु 14 অক্টোবর শনিবার ভোর 5টায় স্টার জলসায়। সৃষ্টি ও প্রেমের আদি উৎস সতী। নবজন্মে তিনি শিবের অর্ধাঙ্গিনী পার্বতী, কিন্তু অধর্মের বিনাশে তিনি হয়ে ওঠেন দেবী দুর্গা। ইয়া দেবী সর্বভূতেষু 14 অক্টোবর শনিবার ভোর 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। অনন্ত ভালোবাসার প্রতীক শিব পার্বতী একে অন্যের পরিপূরক। তাদের মিলনে জন্ম নেয় মহাশক্তি, যে শক্তিকে ধারণ করেন অসুর দলনী দেবী দুর্গা। মহালয়ার পুণ্যলগ্নে ইয়া দেবী সর্বভূতেষু 14 অক্টোবর শনিবার ভোর 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। মহালয়ার পুণ্যলগ্নে ইয়া দেবী সর্বভূতেষু 14 অক্টোবর শনিবার ভোর 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। শিব পার্বতীর প্রেম গাথাই যুগে যুগে বয়ে চলে দেবীর নানা রূপের মাধ্যমে। কখনো অন্নদাত্রী, সৃষ্টির আদি শক্তি, বা প্রলয়কারিণী, আবার পূর্ণরূপে তিনি দুর্গতিনাশিনী দেবী দুর্গা। মহালয়ার পুণ্যলগ্নে ইয়া দেবী সর্বভূতেষু 14 অক্টোবর শনিবার ভোর 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। সতী দক্ষযজ্ঞে বিনা নিমন্ত্রণে যেতে গেলে শিব তাকে বাধা দেন। তখন শিবকে সতী নিজের স্বরূপ চেনাতে ধারণ করেন 10 মহাবিদ্যার রূপ। শিব দেবীর 10 রূপ দেখে ভীত হন ও তাকে দক্ষযজ্ঞে যেতে সম্মতি দেন। 14 অক্টোবর শনিবার মহালয়ার পুণ্যলগ্নে দেখুন ইয়া দেবী সর্বভূতেষু ঠিক ভোর 5টায় শুধুমাত্র স্টার জলসায়। মহাকাল একবার নিজের সাথে পার্বতীর শক্তি তুলনা করতে গিয়ে জন্ম দেয় মহাশক্তিমান ঘোর নামক দানবের। আর এই অসুরকে সংহার করতে দেবী ধারণ করেন ভয়ঙ্করী কালীর রূপ। এই মহাশক্তির কৃপায় পরম ব্রহ্মজ্ঞান ও মহানির্বাণ লাভ হয়। 14 অক্টোবর শনিবার মহালয়ার পুণ্যলগ্নে দেখুন ইয়া দেবী সর্বভূতেষু ঠিক ভোর 5টায় শুধুমাত্র স্টার জলসায়। সতীর দেহত্যাগের পর মহাদেব সংসার বিমুখ হয়ে গিয়েছিলেন। তখন দেবী মহামায়া হিমালয় কন্যা রূপে অবতার গ্রহণ করেন। এবং শিবকে জাগ্রত করে সংসারী করার জন্য সহস্র বছর তপস্যা করেন। প্রিয় 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 পূর্ণ রূপে পাবো বলে ব্রহ্মচর্য পালন করে তপস্যা করে তিনি হয়ে উঠেছিলেন ব্রহ্মচারী। অক্টোবর শনিবার মহালয়ার পুণ্য লগ্নে ভোর 5টায় দেখুন ইয়া দেবী সর্বভূতেষু শুধুমাত্র স্টার জলসায়। দক্ষযজ্ঞে শিবের অপমান হলে সতী দেহত্যাগ করাই শিব দুঃখে ক্রোধে ফেটে পড়েন। সতী দেহ নিয়ে তিনি ত্রিভুবনে প্রলয় করেছিলেন। তখন শিবকে শান্ত করতে বিষ্ণু সতী দেহকে 51 খণ্ডে খণ্ডিত করেন।
সতীর দেহের অংশ যেখানে যেখানে পতিত হলো সেখানে তৈরি হলো 51 সতী। মহালয়ার পূর্ণ লগ্নে দেখুন ইয়া দেবী সর্বভূতেষু, ঠিক ভোর 5টায়। ইয়া দেবী সর্বভূতেষু আগামীকাল ভোর 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। শিব একবার অন্নকে অগ্রাহ্য করেন, তখন চারিদিকে অন্নভাব শুরু হয়। শিবও কোথাও অন্ন পান না। তারপর দেবী অন্নদা রূপে শিবকে অন্ন দেন, চারিদিকে খরা কেটে যায়। এই দেবীর উপাসনার ফলে একদিকে অন্নাভাব বিদূরিত হয় ও অপরদিকে জ্ঞান ও বৈরাগ্য লাভ হয়। মোর যত সন্তান আমার নিকটে। 14ই অক্টোবর শনিবার মহালয়ার পূর্ণ লগ্নে দেখুন ইয়া দেবী সর্বভূতেষু, ঠিক ভোর 5টায় শুধুমাত্র স্টার জলসায়। জগৎ চরাচর ছিল না যখন, তখন ছিলেন আদ্যাশক্তি মহামায়া। ইনি সৃষ্টি করেন ত্রিলোকে। আর মহাদেবকে ইনি বেছে নেন নিজের পতি রূপে। হে মহেশ্বর, আমি স্বয়ং আপনার সাথে মিলিত হয়ে জগতের সংহার কার্য সম্পন্ন করব। আমি হব আপনার অর্ধাঙ্গিনী। এনাতেই সৃষ্টির বীজ থাকে নিহিত, বিবিধ রূপে ইনি বিরাজ করেন জগতে। ইয়া দেবী সর্বভূতেষু 14ই অক্টোবর শনিবার মহালয়ার পূর্ণ লগ্নে ঠিক ভোর 5টায় শুধুমাত্র স্টার জলসায়।